আমি আমাকেই চিনি না যে আমি একসময় হেসে উঠতাম, অল্প কথায় খুশি হয়ে যেতাম। সেই আমি কোথায় হারিয়ে গেলাম? আয়নার দিকে তাকিয়ে দেখি চেনা মুখ, অচেনা মানুষ। চোখের নিচে ক্লান্তির দাগ, ভিতরে জমে থাকা অনেক না বলা কথা। কখন যে বদলে গেছি নিজেও জানি না। অভিমান জমেছে অভ্যাসের মতো। নীরবতাই এখন সবচেয়ে বড় অভ্যাস। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলি, ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আজকে ভিডিওটি শুরু করেছি ভর্তা দিয়ে। তা রোজার মাসে ভর্তা খেতে কার কার ভালো লাগে জানি না, তবে এটা আমার রোজার আগের ভিডিও, সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আর রোজার ভিতরে তো আমি ভর্তা খেতেই ভালোবাসি, কারণ সারা দিন রোজা থেকে ভর্তা দিয়ে ভাত খেতে আসলে মুখরুচি হয়। কিন্তু মুখে রুচি হলে হবে কি, মুখে টানলে হবে কি, পেটে তো সহ্য হয় না। এই ভর্তা খেলে তো পেটের ভিতরে যে অনেক অস্বস্তি হয়, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। তারপরেও খেতে ভালো লাগে, তাই খাই। এই ভর্তাটা আজকে আমি করেছি, ভর্তার রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে এখানে এত মজা লাগে এই ভর্তাটা। আজকে আমি ভর্তাটা করেছি মানকচু দিয়ে, মানকচু, কাঠবাদাম আর নিয়েছিলাম এখানে চিংড়ি মাছ, রসুন ভেজে নিয়েছিলাম, মানে ভেজে মানে পুড়িয়ে নিয়েছিলাম, পেঁয়াজটাও একটু ঝলসে নিয়েছিলাম, আর শুকনো মরিচটাও কিন্তু আমি পুড়িয়ে নিয়েছিলাম। কোনোটাই কিন্তু তেলে ভাজা না। তেলে ভাজা আসলে খেতে ভালো লাগে না, যদি পুড়িয়ে ভর্তা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক টেস্ট হয়। তো এখানে আমি কাঁচা পেঁয়াজটাও কিন্তু সুন্দর করে আমি মানে বেটে নিচ্ছি। পেঁয়াজের রসটা বের হলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক মজা হয়। আর এই যে হামানদিস্তিতে যেটা দেখলে, ওটা হলো সরিষা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। একটু সরিষা ভাজা গুঁড়ো দিব আর কি, দিলে একটু ফ্লেভার হবে আর খেতেও মজা হবে। যেহেতু আমি এখানে ধনেপাতা দিব না, এই জন্য আমি একটু সরিষা গুঁড়ো দিয়েছি। তা আসলে এত মজা হয়েছিল কি বলবো, যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এই ভর্তাটা পেলে মনে হয় আমি আরও দুটো ভাত খেতে পেতাম। তা যাই হোক, আমি কচু আছে, আমি ভর্তা করব, আবারও খাবো। তো এই ভর্তাটা তোমাদের মাঝে শেয়ার করেছি। যদি তোমরা এরকমভাবে ভর্তা করে খেতে পারো তাহলে দেখবা যাদের মুখে রুচি নেই, হয়তো ভাত খেতে মনে চাচ্ছে না, এভাবেই যদি ভর্তা একবার করো, বিশ্বাস করো মানে ২ প্লেট নিমেষেই তুমি শেষ করে ফেলবে। এখানে কিন্তু আমি একটু ভাজা পেঁয়াজও দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু সরিষার তেল। তাছাড়া কিন্তু আমি ধনেপাতা দিইনি। কারণ ধনেপাতা দিলে আমার ভালো লাগে না। অনেকের ধনেপাতা পছন্দ। আমার ভর্তার সাথে দিলে আমি কেমন ভর্তার টেস্টই পাই না। তো এই ভর্তাটা আসলে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা আ কমেন্টে জানাবে। তাই যে দেখো আমি কাঁচা পেঁয়াজও একটু দিয়ে দিয়েছি। আর আগে তো ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এই ভর্তাটা আসলে অনেকে আমার কাছে বলেছিল যে আপু ভর্তার রেসিপি দিও একটু। এইজন্য আরকি আমি ভর্তার রেসিপিটি দিয়েছি, কিন্তু একটু লেট হয়েছে। তাতে হবে কি, তোমরা অবশ্যই দেখে নিও আর আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য অনেক, অনেক দোয়া রইলো। আর আমি প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা চেয়ে নিই সেটা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন আপু ভাইয়ারা আসতেছো তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার একটু সময় দাও, আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব। আসলে আমরা এখানে ইউটিউবে
একের উপরে যদি কেউ সাহায্য না করে আসলে কেউ আমরা উঠে দাঁড়াতে পারবো না। তাই বলি সবাই আমরা হাতে হাত রেখে একসঙ্গেই কাজ করব আর একসঙ্গেই কাজ করতে চাই। এখানে দেখো আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি এখানে ভর্তাটা সুন্দর করে নিয়েছি। এখানে কিন্তু আমি একটু মানে স্কিপ করিনি, যে তোমরা হয়তো ভাববে যে এখানে আমি আরো কিছু মনে হয় দিয়েছি। কিন্তু এখানে আমি কোনো কিছুই ব্যবহার করিনি। এখানে যা ব্যবহার করেছি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি। এখানে আমার এক্সট্রা ছিল মানে কাঠবাদামটা আর চিংড়ি মাছ। কাঠবাদাম, চিংড়ি মাছ এইটা দিয়ে যদি কচু ভর্তা করা হয় আসলে খেতে অনেক টেস্ট হয়। আর যদি একটু এখানে নারিকেল অ মানে ভেজে নিয়ে সেই নারিকেলটা বাটা যদি এখানে দেয়া যেত, তাহলে তো মানে মুখই ফিরত না। আসলে কি বলবো? ভর্তাটা এত টেস্ট হয়েছে। তো এই ভর্তাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর পরবর্তী আমি আবারও নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো। তোমরা আমার সঙ্গে থেকো। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসার আ তেই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। ওই যে বললাম আমি নীরব হয়ে গেছি। আসলে কি বলবো? আমি এখন নিজেকেই আসলে চিনতে পারি না। আমি যে মেয়েটা একসময় অল্প কথায় হেসে উঠতাম, অল্প কথায় মানে অল্প জিনিসেই খুশি হয়ে যেতাম, সেই মানুষটা আমি যেন নিজের ভিতরে হারিয়ে ফেলেছি কেন জানি না। তবে এখন হাসতে কেমন ভুলে গেছি। আস্তে হাসতেও ভুলে যাচ্ছি। আসলে বয়সের সাথেই মনে হয় এগুলো হয়। জানি না সংসারের চাপে। আসলে আমরা মহিলারা তো সংসারের অনেক চাপ থাকে। আমরা সবসময় সংসারটা নিয়েই থাকতে চাই। আমরা অনেক আপুরা আছি। আসলে আমি দেখেছি আপুরা অনেক সংসারটাকে গুছিয়ে রাখে। সুন্দর করে গুছিয়ে কাজকাম করে। আমার দেখতে অনেক ভালো লাগে। আমিও কিন্তু তেমন আমার সংসারটাকে গুছিয়ে গোছগাছ করে রাখতে পছন্দ করি। ভালোবাসি, কিন্তু আসলে এখন শরীরে আর পেরে ওঠে না। শরীর বলে তুমি এখানেই থেমে যাও। তো আসলে আমরা সবাই এরকমই। কারণ বয়স যখন হয়ে যায় তখন আ আসলে কাজকামও করা আমাদের দিয়ে আর হয় না। ওই যে কথায় বলে না যে মানে কামার যখন বুড়ো হয়ে যায় তখন লোহা শক্ত হয়ে যায়, এটাই আরকি। তারপরে দেখো আমার গ্রামের থেকে মাছ পাঠিয়েছিল। সেই মাছগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। আরও পাঠিয়েছিল, সেগুলো আসলে তোমাদেরকে দেখাতে পারিনি। সেই ভিডিওটা আসলে ডিলিট হয়ে গেছে। তা আমি এখানে যে মাছগুলো বের করতেছিলাম তোমাদের মাঝে আমি শেয়ার করতেছি। এটা আমার শ্বশুরবাড়ির যে বড় ঘের আছে, ওই ঘেরের মাছটা আরকি। তা এই মাছগুলো আসলে খেতে এত ভালো লাগে কি বলবো। টাটকা মাছ আমার কাছে এত ভালো লাগে। এখানে চিংড়ি মাছ আছে। এগুলো সবগুলো মাছই কিন্তু আমি এক করে ঢেলে তোমাদের মাঝে শেয়ার করতেছি। এগুলো আমার যা আমার জন্য গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। আসলে আমি তো যাইনি, যেতে বলছিল। আমি আর যাওয়া হয়নি। তোমাদের ভাইয়া যেয়েই নিয়ে এসেছে। তো তখন কিন্তু প্রচুর শীত ছিল। দেখো আমার কিন্তু সোয়েটার পরা। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার আ গায়ে সোয়েটার পরা ছিল। তো এই যে দেখো আমার যা মাছগুলো কুটেছিল, সেই কোটা মাছও আমাকে দিয়ে দিয়েছে। সেগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। তা পুঁটি মাছ খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু অ্যালার্জির জন্য আমি এখন পুঁটি মাছ খেতে পারি না। পুঁটি মাছ খেতে গেলেই আমার শ্বাসকষ্ট উঠে যায়। তো এখানে অনেকগুলো পুঁটি মাছ দিয়েছে, চিংড়ি মাছ দিয়েছে। আর একটা দেখো এইটা ওই যে সিলভার কাপ মনে হয়। কারণ ছোটবেলায় আমরা এই মাছটাকে ইলিশ মাছ বলে ভাবতাম। আমার আব্বুকে যখন বলতাম যে, "আব্বু ইলিশ মাছ নিয়ে আসেন", তখন আমার আব্বু কিন্তু সিলভার কাপ মাছই নিয়ে এসে আমাদেরকে ধোঁকা দিত। কি আর করা, তখন তো ইলিশ মাছের দাম কম ছিল, কিন্তু টাকার মানটা ছিল বেশি। তখন তো টাকার মূল্য ছিল অনেক, আর এখন তো টাকার আসলে মূল্য নেই। তা আমার আব্বু ইলিশ মাছ যে কিনতো না তা না, কিনতো। কিন্তু আমরা হয়তো চাইতাম তার কাছে খেতে। এইজন্য মাঝেমধ্যে সে ইলিশ মাছের পরিবর্তে সিলভার কাপ মাছটাই আমাদেরকে নিয়ে আসতো। বলতো, "এই যে সিলভার কাপ মাছ, ইলিশ মাছই তোমাদের জন্য নিয়ে এসেছি।"
আসলে তখন সিলভার কাপ মাছের স্বাদটাই ছিল অন্যরকম। এখন কিন্তু কোনো কিছুরই স্বাদ আসলে ওইভাবে পাওয়া যায় না। সবকিছুর স্বাদ কেমন হারিয়ে গেছে। আর ট্যাংরা মাছগুলো তো ছিল, শীতকালে ট্যাংরা মাছ তো অনেক ভালো লাগে। আর এই যে মানে পুঁটি মাছ, জাপানি পুঁটি বলে এগুলোরে, সেই জাপানি পুঁটিও কিন্তু দিয়ে দিয়েছিল। আর এখানে কিছু পার্শে মাছও ছিল, আর শোল মাছ দিয়ে দিয়েছে, চিংড়ি মাছ দিয়ে দিয়েছে, বেলে মাছ দিয়েছে। এখানে বেশ কিছু মাছ কিন্তু আছে। আর দেখো হয়তো একটা পাঙাশ মাছ পেয়েছিল, সেটাকে কেটে টুকরো করে ভাগ করে দিয়েছে। এখানে শোল মাছ আসলে একটা দিয়েছে। শোল মাছ তোমাদের ভাইয়া খেতে কিন্তু প্রচুর ভালোবাসে। কিন্তু এখানে শোল মাছ একটা দিয়েছে, আর ছোট, ছোট কয়টা টাকি মাছ দিয়েছে। সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। আরও অনেক বড়, বড় মাছ দিয়েছিল। রুই মাছ, তারপরে যে গ্লাস কাপ মাছ, এগুলো ছিল। আসলে ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। করার কিছুই নেই, যে তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি। তো যতটুকু ছিল তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। আর ভিডিওটি একটু বেশি বড় হয়ে গেছে। তোমরা প্লিজ একটু দেখে নিও। মন মাথা আসলে ভালো লাগছে না। বেশি এডিটও করিনি। যেভাবে ছিল ওইভাবেই তোমাদের মাঝে শেয়ার করলাম। তা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এখানে কিন্তু আমার ঝর্ণা যে ননদ আছে, ও কিন্তু মাছগুলো কুটতেছিল। এখানে আমার বিড়ালের মাছও কুটতেছিল। তোমাদের ভাইয়া বিড়ালের মাছ নিয়ে এসেছিল, তেলাপিয়া মাছ। সেই মাছগুলোই ও কুটে নিচ্ছিল। ও কিন্তু ক্যামেরার ওই কর্নারে আছে। সেটা তোমরা হয়তো দেখেছো কি দেখতে পাবে। এখানে আমি মাছগুলো দেখো সবগুলো বের করে নিয়েছি। এখানে কিন্তু গলদা চিংড়িও দিয়েছিল। এখানে গলদা চিংড়িগুলো বেশ বড়, বড় ছিল। এই মাছগুলো আসলে খেতে আমার মেয়েরা অনেক ভালোবাসে। ওর বাবা তো মাঝে মধ্যে কিনে নিয়ে আসে। আর বাসায় যখন গ্রামে যায় তখন তো গ্রাম থেকে নিয়ে আসে। তো এই যে দেখো আমি মাছগুলো সব বের করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার মানে ভিডিওটি তোমরা দেখছো, কোথাও কোনো জায়গায় একটু যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমার ভিডিওতে কথা বলা এবং কাজে যদি কোথাও কোনো জায়গায় একটু ভুল হয়ে যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। কারণ আমি অনেক দিন ভিডিও আসলে দিচ্ছি না, ভয়েস দিচ্ছি না। ভয়েস আমার বেঁধে, বেঁধে যাচ্ছে। আসলে ভালোও লাগছে না। দেখবা মাথায় টেনশন থাকলে কিংবা মাথায় কোনো কাজ নিয়ে যদি তুমি ব্যস্ত থাকো তাহলে আর কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। আমার কিন্তু ঠিক সেই কাজটাই হয়েছে। তো এই যে দেখো মাছগুলো তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। এগুলো কিন্তু বেলে মাছ। বেলে মাছগুলো আসলে অনেক সুন্দর। আর বেলে মাছ চচ্চড়ি কিন্তু অনেক ভালো লাগে। পুঁটি মাছ, ছোট পুঁটি, বড় পুঁটি, তারপরে গলদা চিংড়ি, এগুলো কিন্তু অনেক বড়, বড় মাছ। আর এই যে গলদা চিংড়ির কিন্তু মাথা মোটা হয়। আর বাগদা চিংড়ির মাথা আরকি ছোট হয়। তো এগুলো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোও কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, বড় ট্যাংরা মাছ দিয়েছে। আর ছিল এখানে কাঠালি চিংড়ি মাছ। আর এখানে দেখো কয়েকটা পার্শে মাছ দিয়েছে। পার্শে মাছগুলো আসলে অনেক ছোট, ছোট, বেশি ছোট না আবার বেশি বড়ও না। বেশ মাঝারি সাইজ। আর এখানে কিন্তু আমার ননদ কিন্তু দেখো, ও কিন্তু মাছগুলো উম মানে কুটে নিচ্ছে। সেগুলো আরকি আবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। যাতে করে আমি আরো পরবর্তী তোমাদের সামনে ভিডিও আনতে পারি। সুন্দর, সুন্দর ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে পারি। সেই উৎসাহ তোমাদের কাছ থেকে আমি পেতে চাই। আর বিশ্বাস করো অনেক আপুদের যে কমেন্টগুলো পড়লে আসলে আমার অনেক ভালো লাগে। কিন্তু আগের যে ভিডিওগুলো আ আমি ছেড়েছি সেই ভিডিওতে আমি কমেন্টের রিপ্লাই দিতে পারিনি। সরি আপু। তোমরা একটু ওয়েট করো। আমি তোমাদের সব কমেন্টের রিপ্লাই দিব এবং তোমাদের পরিবারে আমি চলে যাব।
এভাবে আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আসলে এখানে কি বলবো আর বলার কিছুই নেই। আমি তোমাদের কাছ থেকে শুধু চাইবো তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাও। মাছগুলো একদম ফ্রেশ, টাটকা আর মাছগুলো খেতেও কিন্তু অনেক স্বাদ, অনেক মজা। আমরা যখন খেয়েছি তখন মানে উম কি বলবো মাছগুলো প্রায় শেষ হওয়ার পথে। কারণ এই ভিডিওটা কিন্তু আমার রোজার আগে করা। যেহেতু রোজা আজ ৮-৯ টা হয়ে যাচ্ছে। কি বলবো? বলার আর কিছুই নেই। তবে ভিডিওতে যদি কোনো জায়গায় একটু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। সবগুলো মাছ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর সুন্দর করে মাছগুলো কিন্তু ধুয়ে মানে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আর তোমাদের জন্য অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।